এক্সপ্রেশন। আমাকে দেখা যাচ্ছে? তুমি দেখতে পাচ্ছ? জি স্যার, হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার। আমাকে দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। বলো। হ্যালো, নেটওয়ার্কে খুব সমস্যা আজকে। বলো, শুনতে পাচ্ছি না। স্যার আপনাকে দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে। আমাকে দেখে গেলে তোমাদের আর দেখা নেটওয়ার্ক দেখা যায়, দেখা যাবে না স্লাইড, কারণ আমি ডাটা নিয়ে আজকে আমার ওয়াইফাই আজকে ইন্টারনেটের আমার কি জানি সমস্যা হয়ে গেছে। আমি আমাদের যে এখানে ইন্টারনেট সেবা দেয় সেই ফোন দিয়েছিলাম, কি জানি সমস্যা হয়েছে, সেজন্য আমি ডাটা নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি ডাটা ব্যবহার করে, ফলে ইন্টারনেট খুবই দুর্বল তোমরা যেরকম ফেস করছো ডাটা নিয়ে। আমরা আজকে জিন এক্সপ্রেশন শিখবো, অল্প সময় নেব। দেখা যাচ্ছে জিন এক্সপ্রেশন? জি স্যার। এই টার্মটার সঙ্গে তোমরা কি পরিচিত? হোয়াট ইজ জিন এক্সপ্রেশন? জিন, জিন মানে কি সেটা তো জানোই। The basic part of inheritance is called the gene. Part of DNA is called the gene. জিন জিনিসটা কি বলতো? বৃষ্টি, জিন কি জিনিস? বৃষ্টি শুনতে পাচ্ছ? হ্যালো, ডিএনএ উৎপাদনকারী একক, মানে ডিএনএ গঠনকারী একক যেটা প্রোটিন তৈরি করে। প্রোটিন আর অবশ্যই থাকতে হবে, প্রোটিন এবং হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে, বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, প্রোটিন সিনথেসিস করা। The main function of gene is to produce the protein. প্রোটিন এনকোড করে, প্রোটিন তৈরি করে জিন, এবং প্রোটিন গুলো নিয়ে আমরা বেঁচে থাকি। আমাদের শরীরের মধ্যে যা কিছু হয় সব প্রোটিন নিয়ন্ত্রিত। আমি যে চুল আছে না, আমার চুলের বর্ণ কেমন কালো, এটা প্রোটিন নিয়ন্ত্রিত। আমি যে ভাত খাই, ভাত খাওয়ার ওটা হজম হয়, হজম হওয়ার ফলে এটিপি তৈরি হয়, এটা প্রোটিন, এটা তোমার প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মানে এনজাইম এখানে, অথবা হরমোন। হরমোন, এনজাইম, all are proteins, and this enzymes, hormones can regulate our total body mechanism. সুতরাং বলতে পারো যে জিনই হচ্ছে সমস্ত কিছুর মূল, হচ্ছে জিন। জিন দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জিনের এক্সপ্রেশন বলতে, জিন থেকে, জিনের মধ্যে তো জেনেটিক ইনফরমেশন থাকে, তাই না? জিনের মধ্যে কি থাকে? এই এটিসিজি লম্বা চেইন আছে একটা। দিস ইজ এ চেইন অফ ডিএনএ। A lot of informations are there in this DNA sequence. ইনফরমেশন থাকে ডিএনএ এর মধ্যে। এই ইনফরমেশন গুলো যখন এক্সপ্রেস করে, প্রকাশ পায়, ফেনোটাইপ আকারে প্রকাশ পাবে। এই ফেনোটাইপটা, দিস ইজ কল্ড দ্য জিন এক্সপ্রেশন। বুঝছো? অর্থাৎ জিন থেকে, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পদ্ধতিটা, দিস ইজ কল্ড দ্য জিন এক্সপ্রেশন, দ্য প্রসেস। তাহলে জিন এক্সপ্রেশন একটা প্রসেস। দেখো, দি প্রসেস বাই হুইচ ইনফরমেশন ফ্রম এ জিন ইজ ইউজড ইন দ্য সিনথেসিস অফ এ ফাংশনাল জিন প্রোডাক্ট। Functional gene product means protein. It can either also be RNA হতে পারে, এটা RNA or protein. Functional gene product হচ্ছে protein, minimum maximum ক্ষেত্রেই তোমার protein. Sometimes it can be RNA হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে RNA এটা হয় অনেক সময়। লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে RNA হতে পারে। শুধু RNA জিন প্রোডাক্ট, RNA হলে আর কিছু দরকার নেই তাদের। জিন এক্সপ্রেশনটা কি? এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো ব্যবহার করে প্রোটিন তৈরি করা হয়। ফাংশনাল জিন মানে প্রোটিন, প্রোটিন তৈরি করা হয়। স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। সরি, খবর, আমার এক কেমিস্ট্রি স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছিল, বুঝছো? সরি। শুনতে পাচ্ছ আমার কথাগুলো এখন শোনা যাচ্ছে? যে জি স্যার, শুনতে পাচ্ছি। সরি, আসলে
ক্লাস নেওয়ার সময় কথা বলা উচিত নয়, কিন্তু ফোন আসে, কি করবো? আমারই স্টুডেন্ট, তোমাদের বড় ভাইরা ফোন দিয়েছে আমাকে যে অ্যাডভাইজারি কমিটি বলতে একটা এমএসএর আছে, সেই কমিটিতে আমাকে রাখতে চাচ্ছে। এই হলো কথা। শোনো, তাহলে তোমরা বুঝতে পারছো জিন এক্সপ্রেশন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জেনেটিক ইনফরমেশন ডিএনএর মধ্যে থাকে সেগুলি ব্যবহার করে প্রোটিন তৈরি করা হয়। অর্থাৎ জিন থেকে প্রোটিন তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে জিন এক্সপ্রেশন। এটা দুটো স্টেপ আছে, একটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। দুটো পদ্ধতির মাধ্যমে এটা সম্পন্ন হয়, একটা ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। আমি কিন্তু আজকে পরেগুলো ধরবো তোমাদেরকে, কারণ এটা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা মলিকুলার রিসার্চ যদি তুমি করতে চাও, দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বুঝছো? তোমরা কতটুকু বোঝো আমি দেখতে চাই, লাস্ট ক্লাস তো, এটা ধরবো তোমাদের। তাহলে বুঝতে পারছো জেন এক্সপ্রেশন জিনিসটা কি? এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে জেনেটিক ইনফরমেশনকে ব্যবহার করে জিন তৈরি করা, প্রোটিন তৈরি করা হয়। ফাংশনাল জিন প্রোডাক্ট মানে প্রোটিন। Each gene provides instructions for a functional product, that is a molecule needed to perform a job in the cell. এই হরমোন তৈরি করে, এনজাইম তৈরি করে, তোমার বডির মাসলে যে প্রোটিন তৈরি করে, এই কাজগুলো তোমার জিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। জিনের কাজ হচ্ছে এগুলো প্রোটিন তৈরি করা। প্রোটিনগুলো কিরকম হতে পারে? হতে পারে হরমোন, হতে পারে এনজাইম, হতে পারে তোমার বডি মাসল। এগুলো হচ্ছে প্রোটিনের কাজ। যে প্রোটিন কিভাবে তৈরি হয়? জিন এক্সপ্রেশনের মাধ্যমে তৈরি হয়। In many cases, the functional product of gene is protein. এটা আমি আগে বলেছি। Sometimes it can be also RNA. Maximum times it is normally protein, but sometimes the gene product is RNA. দেখো কিভাবে হয়, দেখো this is the এটা একটা ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের মধ্যে ধরো এখানে 1000 জিন আছে। এই ক্রোমোজোমটার মধ্যে একটা জিন হচ্ছে ফ্লোয়ারের রঙের জন্য দায়ী। এটা আমি ফ্লোয়ার কালার জিন নিয়ে একটা উদাহরণটা তোমাদের দিয়েছি। যে এখানে দেখো 1000 জিন আছে, 1000 জিনের মধ্যে একটা জিন কি করে? ফুলের বর্ণ নির্ধারণ করে। এই জিনটা এখান থেকে কেটে নিয়ে দেখালে এইটা হলো একটা জিন, এটা বক্সের মধ্যে নিয়ে দেখে, এটা কিন্তু বক্সের মধ্যে এই জিনটা এইভাবে আমি শো করলাম, দেখা যাচ্ছে এটা একটা জিন। এই জিনটার কাজ হচ্ছে কি কি কাজ? বৃষ্টি, শুনতে পাচ্ছ আমার কথা? কি অবস্থা! জি স্যার, শোনা যাচ্ছে। আমার কথা রিপ্লাই দাও না কেন তোমরা? আমি বড়ই অবাক হয়ে যাই তোমাদের ব্যস্ত এরকম আমি মনে করি না। আমি কথা বলে ঝটপট উত্তর দেবা, একজন বলবা, যদি না পারো 2 জন বলবা, 3 জন বলবা, কিন্তু ঘাপটি মেরে বসে থাকো, এটা তো খুবই অন্যায়। কথা বুঝছো? আমি তোমাদের সাথে মানে লাইনে আছি কিনা, আমি তো কথা বলার মাধ্যমে বুঝতে পারি যে হ্যাঁ আমি লাইনে কানেক্টেড তোমাদের সাথে। আমরা মিউট করে রাখি তো আনমিউট করতে একটু টাইম লেগে যায়। ও, আনমিউট করে স্যার আনমিউট করলে সাউন্ড যায় যে মানে কথা। স্যার অনেকের নেটওয়ার্ক প্রবলেম থাকে। কারণ আমি তো এখানে তো নেটওয়ার্ক স্যার বোঝা যায় না যে তোমরা মানে আমার কথা মানে শুনতে পাচ্ছ কিনা। আমি খুবই মানে ইন্টারনেটে ক্লাস নেওয়া খুবই ঝামেলা। আমাদের দেশে ওইরকম পর্যায়ে এখনো যায়নি যে আমরা ক্লাস নিতে পারবো ডাইরেক্টলি, খুব নির্ঝঞ্ঝাট ভাবে। খুবই সমস্যা এখানে। শোনো, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এটা ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে যেটা ফ্লোরিন নির্ধারণ করে কালার। এই জিনটা যদি আমি দেখাই, সেটা এরকম হতে পারে ডিএনএ সিকোয়েন্স। এই ডিএনএটা কি করে? জিন একটা পিগমেন্ট প্রোটিন তৈরি করে, যেটা পিগমেন্টকে নির্ধারণ করে, ফুলের পিগমেন্টকে নির্ধারণ করে। পিগমেন্ট হচ্ছে এগুলা, এটা একটা প্রোটিন। এই প্রোটিন এই পিগমেন্ট তৈরি করছে, এই পিগমেন্ট সেল বা পিগমেন্ট। এই পিগমেন্ট কি করে? ফুলের বর্ণটা কি করলো? এটা বেগুনি কালারের বর্ণ একটা তৈরি করলো। তাহলে এই জিনের কাজ হচ্ছে এই প্রোটিন, এই যে বেগুনি বর্ণ তৈরি করা ফুলের। এই যে জিনটা থেকে যে ক্রোমোজোমের মধ্যে জিনটা ছিল, জিনটা যেভাবে প্রোটিন তৈরি করলো, পদ্ধতিটাকে বলা হয় জিন এক্সপ্রেশন। কথা বলছো এখন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইভাবে জিন এক্সপ্রেশন হয়। তো জিন এক্সপ্রেশনের কাজ কি? হোয়াটস দ্য ফাংশন অফ জিন এক্সপ্রেশন? প্রোটিন জিন এক্সপ্রেশনের কাজ হচ্ছে জিন থেকে স্যার। প্রোটিন তৈরি হওয়ার পর সেটা জেনেটিক ইনফরমেশন যে থাকে সেটাকে ফেনোটাইপ আকারে প্রকাশ করাটাই হচ্ছে জিন এক্সপ্রেশনের কাজ। হ্যাঁ, ফেনোটাইপ আকারে প্রকাশ করা। এটা বিভিন্ন ভাবে হতে পারে। এটা দেখো, এটার পদ্ধতিটা কি এরকম, এইভাবে এটা স্টেপগুলো এরকম। ট্রান্সক্রিপশন ফার্স্ট, বেসিক্যালি ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, দিস ইজ দ্য টু স্টেপ।
process, transcription and translation. But sometimes RNA splicing is important, but not always. Sometimes, in case of the lower organism, RNA splicing is not important. But in case of eukaryotes, RNA splicing, but that means RNA processing is important. জাস্ট তোমরা জেনে রাখো যেটা একটা RNA ট্রান্সক্রিপশনের দুটো স্টেপ আছে, একটা কি জানি বলে জিন এক্সপ্রেশনের দুটো স্টেপ আছে, একটা ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো এখানে প্রসেস কি, এটা একটা ডিএনএ ধরে বা জিন মনে করতে পারো, দেখতে পাচ্ছ বাঁশের মতো দেখতে, এটা একটা জিন, জিন বা ডিএনএ যাই কিছু মনে করো। জিনের আগে কিন্তু প্রমোটার থাকে, একটা অংশ জিনের এটা, বুঝতে হবে। এই আসল জিন হচ্ছে এইটুকু, এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে আসল জিন। জিনের কিন্তু সম্পূর্ণ অংশেই কোড থাকে না, তোমরা জানো। কিছু জায়গায় কোড থাকে, কিছু কিছু জায়গায় কোড থাকে না। কোড মানে কি? কোডন। তোমরা কি বায়োকেমিস্ট্রি পড়ছো নাকি? পড়ছো তো মনে হয় একটু। জি স্যার। তোমরা কি কোডন বোঝো? কোডন বোঝো? 3টে করে বেজ মিলে একটা করে কোডন তৈরি করে। জি স্যার। এই কোডন আমি আগের দিন ক্লাসে তোমাদের বলেছি, 3টে করে বেজ মিলে একটা করে কোডন তৈরি হয়। এই কোডন গুলো একটা করে অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করে, নির্ধারণ করে। কথা বুঝছো? একটা জিন মনে করো আছে, এটা হলো জিন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত জিন। এটা এই জিনের মধ্যে কিছু কিছু জায়গায় কোডন থাকে, কিছু কিছু জায়গায় কোডন থাকে না। এই যে এক্সন বলা হয় এটাকে, এক্সনে থাকে কোডন আর ইন্ট্রনে কোনো কোডন থাকে না। এক্সনে থাকে কোডন, ইন্ট্রনে কোনো কোডন থাকে না, এইভাবে থাকে। এবং দেখা গেছে জিনের ম্যাক্সিমাম অংশই হচ্ছে তোমার ইন্ট্রন, যেখানে কোনো কোড থাকে না। ফলে ওই যেখানে কোড থাকে না সেগুলো কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না। অ্যামাইনো অ্যাসিড তৈরি না হলে প্রোটিন তৈরি হবে না ওই জায়গাগুলোতে। সেজন্য কি করা হয়, উন্নত যেগুলো ইউক্যারিওটস বেলায় কি করা হয়, যখন মনে করো ডিএনএ যখন তোমার ট্রান্সক্রিপ্ট হয়, ট্রান্সক্রিপশন ঘটে। এই ডিএনএ ট্রান্সক্রিপশন কোনটা? সরি, ডিএনএ থেকে যখন তোমার আরএনএ তৈরি হয়, এই আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটি হচ্ছে ট্রান্সক্রিপশন। জি স্যার। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিটার নাম হচ্ছে কি? ট্রান্সক্রিপশন স্যার। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, এখান থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড তৈরি হবে, আরএনএ তৈরি হবে। বেসিক্যালি ডিএনএ এবং আরএনএ এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, শুধু একটা বেজের পার্থক্য, থাইমিন আর ইউরাসিল, তাই না? থাইমিনের জায়গায় ইউরাসিল হলেই ওটা আরএনএ হয়ে গেল। ফলে এখানে যে ডিএনএ আছে তোমার এই জিনটা, এটা ট্রান্সক্রিপশন হয়ে কি হবে? আরএনএ তৈরি হবে। এখানে জাস্ট খালি থাইমিনের জায়গায় ইউরাসিল চলে আসবে, এখানে যে বেসগুলো থাকবে। এটা কিন্তু এটা অরিজিনাল নয়, এটা জাস্ট একটা ডায়াগ্রাম আঁকে এইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ইজি ভাবে বোঝার জন্য। কথা বুঝছো? তাহলে এখানে যে জিনটা আছে বা ডিএনএটা আছে, এটা যখন ট্রান্সক্রিপ্ট হয়ে কি হয়? আরএনএ তৈরি হয়। এটা আবার আরএনএ তৈরি হওয়ার কি, আরএনএ যখন তৈরি হবে তখন এই যে ইন্ট্রন গুলো থেকে যায় এখানে, কিন্তু এই ইন্ট্রন গুলোর কোনো দরকার নেই আসলে, এগুলো রিমুভ করা দরকার। তখন বডি মেকানিজম কি করে? ওই আরএনএ গুলোকে রিমুভ করে দেয়, এই আরএনএ বলে এই যে ইন্ট্রন গুলোকে ইউনিয়ন করে দিয়ে শুধু এই যে এক্সন যেগুলোতে কোড আছে, জেনেটিক কোড, সেগুলোকে নিয়ে একটা 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 ইয়ে তৈরি করে, একটা সিকল তৈরি করে। এটা এইটা এখান থেকে শুরু করে এই যে রিমুভ হচ্ছে ইন্ট্রন গুলা, এই রিমুভ হওয়ার প্রক্রিয়াটা কি বলা হয়? স্প্লাইসিং বলে এটাকে, আরএনএ স্প্লাইসিং বলে বা আরএনএ প্রসেসিং বলা হয় এটাকে। আমার কথা বুঝছো? জি স্যার। স্যার বুঝতে পারছি। আমি এখনই ধরবো দেখি বুঝছো কিনা। তাহলে আরএনএ প্রসেসিং কোন জিনিসটা? স্যার আরএনএ থেকে ইন্ট্রন গুলা রিমুভ হওয়ার যে প্রক্রিয়া, ওটাকে আরএনএ প্রসেসিং বলা হয়। আরএনএ প্রসেসিং বা আরএনএ স্প্লাইসিং বলে ওটাকে। প্রথমে তো ডিএনএ থাকে, ডিএনএটা কনভার্ট হয়ে আরএনএ তৈরি হয় ফার্স্ট। এই আরএনএর মধ্যে যে ইন্ট্রন গুলো আছে সেটা রিমুভ করা দরকার। বডি মেকানিজম বলে আরএনএ গুলোকে, ইন্ট্রন গুলোকে রিমুভ করে দেয় আরএনএ থেকে। ফলে একটা ম্যাচিউর এমআরএনএ পাওয়া যায়, এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বলা হয়। এমআরএনএ তৈরি হয়, এটা হলো এমআরএনএ। এই এমআরএনএ তৈরি হয়। কথা বুঝছো? হ্যালো জি স্যার। জি স্যার। এই যে এমআরএনএ তৈরি হলো, এটা এমআরএনএ যখন তৈরি হয়, এটা ট্রান্সলেশন হয়ে কি হবে? প্রোটিন হবে। অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড যখন একখানে জোড়া লাগবে তখন কি হবে? পলিপেপটাইড। পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন।
এখানে অনেক কিছু মডিফিকেশন হয়, পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন হয়, অনেক কিছু যোগ হয় এখানে, বুঝতে পারছো? মিথাইলেশন ঘটে, আর অনেক কিছু কিছু এখানে ঘটতে পারে, ফসফোরাইলেশন ঘটতে পারে, ফলে এটা চেঞ্জ হয়ে যায়। একটু সরি, একটু দাঁড়াও তো। সরি, আসলে যে কি দুরূহ বাসায়। হ্যালো, শুনছো আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। তাহলে বুঝতে পারছো যে মানে কিভাবে যেন এক্সপ্রেশনটা হচ্ছে, একটু আইডিয়া হচ্ছে তোমাদের? জি স্যার। বলো তো একজন দেখি, বলো দেখি কিভাবে বলবা তোমরা এটা। কে বলবা, বলো। স্যার জেন এক্সপ্রেশন কিন্তু পড়া হয়ে গেছে এই পর্যন্তই, মনে করো জাস্ট আর আনুষঙ্গিক জিনিস কিছু শেখাবো। স্যার বলবো? ঠিক আছে, পরে বলো, বাকিটুকু পরে দিই, তারপর বলো। তাহলে এক ফার্স্ট হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কি? এটা একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে যে ডিএনএর মধ্যে যে, আমি আবার এটা বর্ণনা আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কিভাবে ইয়ে করা যায়। The DNA sequence of the gene is copied to make an RNA molecule. তাহলে কি ট্রান্সক্রিপশন একটা পদ্ধতি, this is a system, this is a process in which DNA molecule is normally converted to RNA molecule. This is the process of producing RNA molecule is called the transcription. এখানে কি হয়? It involves rewriting or transcribe the DNA sequence in a similar RNA alphabet. এখানে ট্রান্সক্রিপশন কেন বলা হয় এটাকে? এখানে রিরাইটিং হচ্ছে, নতুন করে লেখা হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তে ওটা হলো, কনভার্ট হলো। ট্রান্সক্রাইবিং হচ্ছে এখানে, ডিএনএটাকে আরএনএ, নতুন আরএনএ অ্যালফাবেট। মানে কি আরএনএ অ্যালফাবেট কি বোঝো তোমরা? আরএনএ অ্যালফাবেট কোনগুলা? সব ডিএনএ এর মধ্যে শুধু থাইমিনের জায়গায় ইউ আছে, এটিসিজি আছে না, ওটা কি হবে? এ ইউ সিজি হবে ওটা। আরএনএ, দিস ইজ দ্য আরএনএ অ্যালফাবেট। আর ডিএনএ অ্যালফাবেট কি? এটিসিজি, তাই না? তাহলে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তারপরে ট্রান্সক্রিপশন হওয়ার পর আরএনএ তৈরি হলো। আরএনএ প্রসেসিং হবে না, আমি আগে বলছি কথাগুলো, যে ইন ইউক্যারিওটস দ্য আরএনএ মলিকিউল মাস্ট আন্ডারগো প্রসেসিং টু বিকাম মেসেঞ্জার আরএনএ, দ্যাট মিন্স এমআরএনএ। বাট ইন কেস অফ দ্য প্রোক্যারিওটস ইট ইজ নট এসেনশিয়াল যে আরএনএ প্রসেসিং হতেই হবে। সরাসরি আরএনএটাও অনেক মাইক্রোবস আছে যেগুলো আরএনএটাও তাদের মানে ফাইনাল জিন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে। তারপর আছে ট্রান্সলেশন, the sequence of mRNA molecules is decoded to specify the specific amino acids. ট্রান্সলেশন কি হয়? তোমার যে মেসেঞ্জার আরএনএ আছে সেটা কনভার্ট হয়ে কি হয়? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। মেসেঞ্জার আরএনএ কনভার্ট হয়ে কি হয়? অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো তোমরা এখানে দেখতে পারবা। তাহলে এখন বলো তো দেখি যে তোমার মানে জিন এক্সপ্রেশনটা কিভাবে সম্পন্ন হচ্ছে, একটু একজন বুঝিয়ে বলো। বৃষ্টি তুমি বলো সুন্দর করে। হ্যালো, নাই, কোনো কথা বলছে না। কেউ আছো? একজন বলো, অন্য একজন বলো। স্যার জিন এক্সপ্রেশন হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে মানে সিনথেসিসের মাধ্যমে আমরা প্রোটিন তৈরি করব। এই প্রোটিন গুলা বিভিন্ন হরমোন, এনজাইম বা মাসেলস এর হইতে পারে বা আরএনএ থেকেও হইতে পারে। আর এই প্রোটিন গুলা হচ্ছে আমরা জিনোটাইপ আকারে প্রকাশ করতে পারবো। আর এটার হচ্ছে স্টেপস আছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা ট্রান্সলেশন। জিনের সব জায়গায় হচ্ছে প্রমোটারটা থাকে না, প্রমোটার হচ্ছে থাকে কিন্তু কোড থাকে না। প্রমোটার কথা বাদ দাও, ওটা মন থেকে মনে করে মুছে দাও, ওটা নট এসেনশিয়াল নাও। ওটা যখন ইঞ্জিনিয়ারিং করবে তখন ওটা দরকার হবে। জাস্ট তুমি জেনে রাখো যে প্রমোটার দরকার নেই, এখন মনে রাখলেই হবে। ট্রান্সক্রিপশনে হচ্ছে রিরাইটিং হয়, মানে হচ্ছে ডিএনএ টা এমআরএনএ তে কনভার্ট হয়। এরপর হচ্ছে স্যার হচ্ছে ট্রান্সলেশনের সময় এমআরএনএ থেকে আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যার মাধ্যমে হচ্ছে অনেকগুলো পলিপেপটাইড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। গুড, খুব সুন্দর। এবং আরএনএ প্রসেসিংটা কখন হয়?
আরএনএ প্রসেসিং কখন আর দরকার? আরএনএ প্রসেসিং হচ্ছে তখন হয় যখন ওই যে ইন্ট্রন গুলা রিমুভ করা হয়। গুড, তুমি একদম পারফেক্ট। আমি যা বলেছি সব ওর কথা। তোমার নাম কি? স্যার তাহরিমা ইসলাম। তাহলে আমি খুবই হ্যাপি। তোমার প্র্যাকটিক্যালি ফুল নাম্বার যাও, তুমি খুব ভালো পেরেছো। তাহলে বুঝতে পারছি এখন জেনেটিক কোড জিনিসটা কি। জেনেটিক কোড কি তোমরা বোঝো? জেনেটিক কোড কি? আমি কোডনের কথা কিন্তু বলেছি যে 3 কনস্টিটিউটিভ বেজ, দ্যাট মিন্স এটিসিজি আছে না, 3টে বেজ একখানে করলে তোমার একটা কোডন তৈরি হবে। সবসময় হবে না, কিন্তু স্পেসিফিক যদি মিলে যায়, আমাদের যে মোট যে কোডন আছে 64টা কোডন আছে, 64 যে কোনো একটার সাথে মিলে গেলেই তোমার ওটা একটা কোডন আমরা কাউন্ট হিসেব করব। দেখো ওই যে এটিসিজি আছে না, এগুলো 3টে মিলেই কিন্তু একটা কোডন তৈরি হয় এবং 3 কনসিকিউটিভ হতে হবে। দেখো 3 the nucleotides of the mRNA are read in triplets, মানে 3টে মিলে একসঙ্গে পড়তে পারে আর কি। এইরকম 3টে একসঙ্গে ছাড়া কখনোই নিউক্লিওটাইড গুলো পড়তে পারবে না। এইগুলা কি 3টে যখন একসঙ্গে থাকবে, যখন এটা পড়ার উপযোগী হবে, দেন ইট ইজ কল্ড দ্য কোডন। কোডন হচ্ছে ইম্পর্টেন্ট বিকজ ইচ কোডন স্পেসিফাই এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড। 3টে একটা করে কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নির্ধারণ করে। 3টে করে বেজ মিলে একটা করে কোডন তৈরি হয়, সেই একটা করে কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নির্ধারণ করে। A codon consists of 3 constituent nucleotides of mRNA that specify particular amino acid. There are 61 codons that specify amino acid. কোডন কয়টা তাহলে? 61 কোডন, যেটা অ্যামাইনো অ্যাসিডকে নির্ধারণ করে। এর মধ্যে এছাড়া আরো থাকে একটা স্টার্ট কোডন থাকে, AUG এটাকে বলা হয়, বা ATG। AUG বা ATG বলতে পারো তুমি। এটা মিথিওনিনকে নির্ধারণ করে। স্টার্ট কোডন মানে মিথিওনিন, স্টার্ট কোডন মানে হচ্ছে AUG বা ATG। এটা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে এনকোড করে, তৈরি করে। তারপর হচ্ছে স্টপ কোডন আছে 3টা। স্টপ কোডন কি? UAG বা TAG। UAG বা TAG, এটা ইউ জায়গাতে তুমি যদি টি কল্পনা করো কোনো সমস্যা নেই। ইউ হচ্ছে যখন তুমি মনে করো আরএনএ হিসাবে ব্যবহার করবা, আরএনএ হিসাবে মনে আরএনএ অ্যালফাবেট মনে করবা, তখন UAG। তুমি যদি ডিএনএ মনে করো তখন হবে TAG, অথবা যে TAA হতে পারে, অথবা UAA। এটা হবে কি TGA অথবা UGA। তাহলে স্টপ কোডন এগুলো কিন্তু পরীক্ষা থাকতে পারে। রাইট ডাউন দ্য 3 স্টপ কোডন। কি কি? এই 3টার নাম লিখে দিবা। তারপর লেখো 1 স্টপ কোডন, স্টার্ট কোডন, এই ইউজির নাম লিখে দিবা। আদার্স যে 61টা কোডন আছে সেগুলোর নাম খুবই ডিফিকাল্ট, অনেকগুলো, দরকার নাই। স্টার্ট কোডন স্টপ কোডনের নাম তুমি অবশ্যই মুখস্থ করবা। তাহলে দেখো এই যে 3টে AUG AAC এলে একটা করে কোডন, একটা করে 3টে করে বেজ মিলে একটা করে কোডন তৈরি হয়েছে। দেখো 3টে করে বেজ মিলে ওই জিনিসগুলো আমি এখানে দেখিয়েলাম। AUG AUC প্রত্যেক 3টা করে কনসিকিউটিভ বেজ মিলে একটা করে ট্রিপলেট ফর্ম করছে তারা। এই 3টে বেজ মিলে একটা করে কোডন তৈরি করেছে, এই কোডনগুলো একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নির্ধারণ করে। এইভাবে তোমার পলিপেপটাইড সিকল তৈরি হয়, চেইন তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয়। কথা বুঝছো? এমআরএনএ যখন থাকবে, এমআরএনএর মধ্যে 3টে করে বেজ এরকম মিলে একটা করে কোডন তৈরি হবে। সেই কোডনগুলো যখন ট্রান্সলেশন হবে তখনই তোমার হবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিডগুলো যখন জোড়া দেবে একসঙ্গে চেইন আকারে, তখন পলিপেপটাইড তৈরি। পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন। এইভাবে তোমার জিন এক্সপ্রেশন হচ্ছে। তাহলে বলো এখানে ট্রান্সক্রিপশন কেন বলা হয় আর এখানে ট্রান্সলেশন কেন বলা হয় বলো তো? এই যে প্রসেসের মধ্যে এটা ট্রান্সক্রিপশন, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ট্রান্সক্রিপশন। এখানে কি হচ্ছে? রিরাইটিং হচ্ছে, ট্রান্সক্রাইবিং হচ্ছে। এখানে একটা জিনিস নতুন করে লেখা হচ্ছে, এখানে জাস্ট রিরাইটিং করা হচ্ছে এখানে ডিএনএ থেকে আরএনএ অ্যালফাবেটে। সেজন্য এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়, ট্রান্সক্রাইবিং করা হচ্ছে এখানে। আর ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করবে, ডিএনএ আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে। আরএনএ থেকে প্রোটিন স্যার। জি স্যার। ট্রান্সলেশন মানে কি জিনিসটা? তোমার ট্রান্সলেশন পড়নি? অনুবাদ করা। অনুবাদ করা। তাহলে মনে করো ট্রান্সলেশন কেন? এখানে আরএনএ থেকে আরএনএর একটা ভাষা আছে, যে আরএনএর ভাষা থেকে পরিবর্তন হয়ে হয় কি প্রোটিনের ভাষা তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডের ভাষায় আরেকটা ভাষায় ল্যাঙ্গুয়েজে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। কথা বলছো? আগে ছিল নিউক্লিক অ্যাসিড,
ডিএনএ আরএনএ তে নিউক্লিক অ্যাসিড, এটা একটা ভাষা ছিল, এই ভাষা থেকে ট্রান্সলেট হয়ে অ্যামাইনো অ্যাসিডের ভাষায় তৈরি কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কি এক জিনিস, এক ভাষা না তো, দুটো ভিন্ন ভাষায়, ট্রান্সলেশন ঘটছে এখানে, অনুবাদ হয়ে অ্যামাইনো অ্যাসিডের ভাষায় পরিবর্তন হচ্ছে, সেজন্য এটাকে ট্রান্সলেশন বলা হয়। মনে থাকবে আমি কি বললাম? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে প্রসেসটা শিখলা তোমরা, জেনেটিক কোডটা শেখা হয়ে গেল। তারপর হচ্ছে এখন বলো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সক্রিপশন এন্ড আরএনএ প্রসেসিং, ইউক্যারিওটস ভার্সাস ব্যাকটেরিয়ার মধ্যে কি ডিফারেন্স আছে? আমি আগেই বলেছি যে কিছু কিছু লওয়ার অর্গানিজম আছে, এগুলোর মধ্যে কোনো স্যার ইউক্যারিওটের ক্ষেত্রে আরএনএ, স্যার ইউক্যারিওটের ক্ষেত্রে আরএনএ স্প্লাইসিংটা থাকবে, কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে নরমালি থাকে না। থাকে না। জি স্যার। এটাই হলো কথা। আর ওদের সেল যেহেতু নিউক্লিয়াস ওয়েল স্ট্রাকচার্ড নয়, ফলে আমাদের ইউক্যারিওটস এর ক্ষেত্রে তোমার ট্রান্সক্রিপশনটা নিউক্লিয়াসের মধ্যে ঘটে। যখন আরএনএ তৈরি হয়, সেই আরএনএটা এমআরএনএটা তোমার সেলের নিউক্লিয়াস থেকে পোর্টের মাধ্যমে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে, তারপর এখানে প্রোটিনটা তৈরি হয়, ট্রান্সলেশনটা ঘটে। তাহলে প্রোক্যারিওটস ইউক্যারিওটস বলে, তাহলে ট্রান্সক্রিপশনটা কোথায় হচ্ছে? নিউক্লিয়াসে, তাই না? ইউক্যারিওটস বলে ট্রান্সক্রিপশনটা ঘটেছে নিউক্লিয়াসে, ট্রান্সলেশনটা ঘটেছে সাইটোপ্লাজমে। কিন্তু প্রোক্যারিওটস এর বেলায় যেহেতু তাদের নিউক্লিয়াস ওয়েল স্ট্রাকচার্ড নয়, ফলে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন বোথ এটা কোথায় ঘটে? এই সাইটোপ্লাজমে ঘটে। কথা বুঝছো? এই হচ্ছে পার্থক্য। আর উন্নত যেটা ইউক্যারিওটস এর বেলায় তোমার আরএনএ প্রসেসিং দরকার হয়, আর হচ্ছে প্রোক্যারিওটস এর বেলায় আরএনএ প্রসেসিং দরকার হয় না। এই হচ্ছে পার্থক্য, আর কিছুই নয়। এখন যে সেন্ট্রাল ডগমা, এই সেন্ট্রাল মানে কি? স্যার কেন্দ্রীয়। ডগমা মানে কি? ডগমা মানে কি? ডগমা মানে হচ্ছে মতবাদ, কেন্দ্রীয় মতবাদ। সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। তাহলে এটা কি ধরনের হতে পারে? এটা কথা, মতবাদ মানে এটা থিওরি। মনে করো যে জিন এক্সপ্রেশনের বায়োলজির থিওরি হচ্ছে ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে। এই যে ডিরেকশনাল ফ্লোটা আছে না, ডিএনএ টু আরএনএ এন্ড দেন ফাইনালি আরএনএ টু প্রোটিন, দিস ডিরেকশনাল ফ্লো ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে পদ্ধতিটা, এই ডিরেকশনটা, a directional flow is known as the central dogma. Okay, this is the DNA. DNA is converted, that means DNA is transcribed to messenger RNA. This is the messenger RNA, and then finally this messenger RNA is converted to the polypeptide chain. This is the translation. এই যে পদ্ধতিটি ডিএনএ টু আরএনএ, আরএনএ টু পলিপেপটাইড, প্রোটিন, এই পদ্ধতিটি হচ্ছে তোমার সেন্ট্রাল ডগমা। তাহলে জিন এক্সপ্রেশনটা সেন্ট্রাল ডগমাটা কাজে লাগে এখানে। জিন এক্সপ্রেশন হচ্ছে সেন্ট্রাল ডগমার মাধ্যমে। ভাবছো তোমরা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই জিন এক্সপ্রেশন ঘটছে, দিস ইজ দ্য সেন্ট্রাল ডগমা। এই ডিএনএ টু আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই যে ডিরেকশনাল ফ্লোটা আছে না, এই ফ্লোটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। বায়োলজির সেন্ট্রাল ডগমা মনে করা হয় এটাকে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের পড়া। তোমরা কি বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝছো? তাহলে গুড। যদি বুঝে থাকো তাহলে কেউ একজন বলো সুন্দর করে, এটা পরীক্ষা থাকবে, পরীক্ষায় আমি যদি বলি যে ব্যাকটেরিয়ায় আরএনএ প্রসেসিং দরকার হয় না কেন, বা জেনেটিক কোডের গুলো কি কি কোড আছে থাকতে পারে, স্টপ কোডন, তারপরে স্টার্ট কোডন, কি কোডন কি জানা, ট্রান্সলেশন এটাকে বলা হয় কেন, এটাকে যদি বলি পরীক্ষায় এখানে কিন্তু এইভাবে দেয়া নেই। ট্রান্সলেশন কেন বলা হয় এটাকে? আরএনএ এর ভাষাটাকে আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে ট্রান্সলেট করি পলিপেপটাইডের মাধ্যমে। আরএনএ এর ভাষাটাই তুমি, নিউক্লিক অ্যাসিডের ভাষাটাই তুমি প্রোটিনের ভাষায় নিয়ে আসলা, অ্যামিনো অ্যাসিডের ভাষায় কনভার্ট করলা, সেজন্য এটাকে ট্রান্সলেশন বলা হয়। তাহলে তোমরা বুঝছো? তাহলে কোনো প্রশ্ন আছে বলো, তোমাদের কোনো এনি কাইন্ড অফ কোশ্চেন রিগার্ডিং দিস জিন এক্সপ্রেশন? কোনো প্রশ্ন আছে? না স্যার। বলো, তোমরা জিজ্ঞেস করো, লাস্ট ক্লাস যেহেতু।
আমি তোমাদের আরেকটা ক্লাস নিতাম কিন্তু আমি চাচ্ছি না তোমাদের ছুটিটা মানে ইয়ে করার জন্য। তোমরা ছুটিটা এনজয় করতে চাচ্ছ আমি জানি, তাই না? অনেকে হয়তো যাবা এখানে ওখানে। কি বৃষ্টি কোথায় যাবা? হ্যালো, কোথাও যাবো নাকি তোমরা? স্যার যে না স্যার, কোথাও যাবো এর না। মধ্যে কোথায় যাব? করোনা কি তোমরা মানো? তোমরা তো মানোই না, ঘুরে বেড়াচ্ছ তোমরা। তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ। বলো। না স্যার, বাসাতেই তো আছে। আমি ঢাকা গেছিলাম 2 দিন আগে, ঘুরে আসলাম। একটা মানুষের মুখে মাস্ক নেই, আছে খুব রেয়ার। যারা অতি সচেতন তারাই মাস্ক পরে, খুব পরে না। এই হলো অবস্থা। করোনা কমে গেছে। ব্যাকটেরিয়াতে স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যে ব্যাকটেরিয়াতে আরএনএ প্রসেসিংটা দরকার হয় না কেন, এটার অ্যান্সারটা একটু আরেকবার বলবেন? ব্যাকটেরিয়াতে আরএনএ প্রসেসিংটা দরকার হয় না, ওরা যে আরএনএটা সরাসরি ব্যবহার করে ওদের সবকিছুর জন্য। বুঝতে পারছো? আরএনএ প্রসেসিং, তুমি মানে বুঝতে পারছো তোমার কোশ্চেন। আরএনএ প্রসেসিং কেন দরকার হয় না? ওখানে তোমার ওখানে সরাসরি তোমার ওখানে কোনো ইন্ট্রন থাকে না ওদের ইয়াতে, সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ওদের। বুঝতে পারছো? ওদের যখন ডিএনএ থেকে ইয়া হয় সরাসরি ওদের মেসেঞ্জার মানে আরএনএ স্যার ওদের যে আরএনএ প্রসেসিংটা দরকার হয় না। ধাপটা ওদের থাকবে না, না, ওদের ট্রান্সক্রিপশনে পরে। ওদের সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, ওদের কোনো ইন্ট্রন থাকে না ওদের ইয়ের মধ্যে, মেসেঞ্জার আরএনএর মধ্যে। আরএনএর মধ্যে ইন্ট্রন থাকবে না, ফলে প্রসেসিং এর দরকার হয় না। কিন্তু উন্নত জীবের ক্ষেত্রে, বিশেষ করে ইউক্যারিওটস, এদের যে জিন আছে সেগুলোর মধ্যে ইন্ট্রন থাকে, বলে ইন্ট্রনকে আউট করা দরকার হয়। আউট করতে গেলে অবশ্যই তোমার প্রসেসিং লাগবে, এই জন্য আর কি। আর কোনো কোশ্চেন? স্যার ইন্ট্রনটা কি? ইন্ট্রন হচ্ছে এটাও ডিএনএ, এটিসিজি দিয়ে এটাও গঠিত, কিন্তু এর মধ্যে কোনো কোড থাকে না, বুঝছো? এক্সন আর এন্ট্রন এই দুইটা মিলেই তো একটা জিন। মানে স্যার এখানে কোনো প্রোটিন থাকে না, যার কারণে এমন হয় স্যার। প্রোটিন বলতে পারবে না, ওখানে কোনো কোড থাকবে না। কোড, ইন্ট্রন বেসিক্যালি স্ট্রাকচার দেয়, ডিএনএ একটা জিনের স্ট্রাকচার দিচ্ছে। কথা বুঝছো? তুমি একটা লম্বা চেইন আছে, ডিএনএ লম্বা চেইন, এখানে কিছু কিছু জায়গায় কোড থাকে, কিছু কিছু জায়গায় কোড থাকে না। কোড বলতে ওই যে কোডন নাই, ওখানে কোনো অ্যামাইনো অ্যাসিড নাই ওই জায়গাগুলো, মনে করো। যেগুলো নাই সেগুলো দরকার নাই আমাদের দরকার যেগুলো শুধু অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো। সেই জন্য যেগুলো অ্যামাইনো অ্যাসিড ব্যাকটেরিয়াতে হচ্ছে ওই ইন্ট্রনটা থাকে না আর কি, বা থাকে না। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু জায়গায় থাকতেও পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, আরএনএ প্রসেসিং ওদের দরকারই হয় না ওদের, সেই জন্য। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এই হচ্ছে। আর কোনো প্রশ্ন? আর আমরা ট্রান্সলেশন কেন বলি? ট্রান্সলেশন কেন বলি? কারণ এটা হচ্ছে তোমার প্রথমে তো ভাষা, এটা ছিল ডিএনএ, আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এরা এটিসিজি দিয়ে, এদের অ্যালফাবেট হচ্ছে এটিসিজি অর এটিসিজি অথবা এইউসিজি, তাই না? এটিসিজি হচ্ছে ডিএনএ এর ভাষা, এটিসিজি এগুলো অ্যালফাবেট, এটিসি ডিএনএ এর অ্যালফাবেট হচ্ছে এটিসিজি। আর তোমার হলো আরএনএ এর অ্যালফাবেট কি? এইউসিজি, তাই না? ঠিক জায়গায় শুধু ইউর আছে। কথা বুঝছো? তাহলে এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ভাষা হচ্ছে এটিসিজি বা এইউজি, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ভাষা। এই ভাষা থেকে কনভার্ট করা হয়, এটা কনভার্ট করা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ভাষায় কনভার্ট করা হয়। নিউক্লিক অ্যাসিডের ভাষায় কনভার্ট করা হয়, বুঝছো? নিউক্লিক অ্যাসিডের ভাষাটাকে কনভার্ট করে তোমার প্রোটিনের ভাষায় কনভার্ট করা হচ্ছে এখানে, বুঝতে পারছো? নিউক্লিক অ্যাসিডের ভাষাটা কনভার্ট করে প্রোটিনের ভাষায় কনভার্ট, নিউক্লিক অ্যাসিডের ভাষাটাকে তোমরা প্রোটিনের ভাষায় কনভার্ট করা হয়। ফলে এই জন্য এটাকে বলা হয় তোমার ট্রান্সলেশন। ডিএনএ এর ভাষাটাকে বা আরএনএ এর ভাষাটাকে তুমি কনভার্ট করে প্রোটিনের ভাষায় নিয়ে যাচ্ছ, সেই জন্য এটাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে? এই হচ্ছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। জি স্যার। হ্যালো, আর কোনো প্রশ্ন? না স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আর তোমাদের ক্লাস শুরু হলে আমি আরেকটা থিওরি ক্লাস নেব এবং রিভিউ ক্লাস নেব, একটা রিভিউ ওখানে একটা বিষয় আলোচনা করব। একটা জিনিস একটু বাদ আছে, অল্প একটু জিনিস, সেটা হলো এপিস্টেসিস। ওই জিনিসটা আমি ওখানেই তোমাদের আলোচনা করব এবং তোমাদের প্র্যাকটিক্যালও আমি দেখিয়ে দেবো কিছু কিছু জিনিস। ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোটগুলো দিয়ে দেবো। আমি নোটগুলো তোমাদের কিছু কিছু নোট বাকি আছে দিয়ে দেবো খুব শীঘ্র, দু একদিনের মধ্যে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।